والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. لا يمكن الثناء كما كان حقه. بعد از خدا بزرگتوی قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. উপস্থিত আমার ঈমানি ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা এবং অন্যান্য শ্রোতা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত যত্ন করে, অত্যন্ত ভালোবাসার জালে বন্দি করে আমাদেরকে লালন পালন করতেছেন, ওয়াফুরান নেয়ামত দিচ্ছেন। সে যে আমাদেরকে কত নেয়ামত দিচ্ছে, কোনো মানুষ যদি গণবার চায় কারো দ্বারা গণনা করা সম্ভব হবে না, এই কথাটা কিতাবে আছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা সকলে মিলে যদি আমার নেয়ামত গণনা করো, তারপরও তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তাই আসুন জোরে সোরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে মোহাব্বতের সাথে যুগল সুরে যুগল কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে
সিংহ গর্জনে বলিষ্ঠ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি নিয়ত করেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। জানি না পারবো কিনা, কারণ সব তো আল্লাহর হাতে। বান্দার হাতে কিছু আছে? সর্বশক্তির মালিক আল্লাহ, তিনি তৌফিক দিলে পারা যাবে। এই সাআদত বজরে বাজুয়ে নিস্তি সাআদত বজরে বাজুয়ে নিস্ত তানা বখশাদ খুদায়ে বখশেন্দা। তুমি কোরআনের কথা বলবা, কোরআনের কথা মানুষকে শোনাবা, আমি তোমাকে কবুল না করলে তুমি পারবা না। তাই সাহায্য চাচ্ছি রব্বে করিমের কাছে। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সূরা তাহা 132 নম্বর আয়াত। মালিক যদি তৌফিক দেন এই আয়াতটা সম্পর্কে একটু কথা বলবো, একটু মনোযোগ দিয়া শোনেন। আমি কোনো প্রফেশনাল বক্তা নই, এমনই জায়গায় জায়গায় ফিরি, জায়গায় জায়গায় ঘুরি, কিছু কথা বলি। স্বর নাই, কণ্ঠ নাই, ভাব নাই, ভঙ্গিমা নাই, কিছু কথা বলবো, দিল দিয়া শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে একটা আয়াত পড়ছি, ওয়া আমুর আহলাকা বিসসালাতি। ও মানুষ, তুমি আদেশ করো তোমার আহালকে নামাজের। ও মানুষ, তুমি আদেশ করো তোমার আহালকে নামাজের। ও মানুষ, তুমি আদেশ করো তোমার আহালকে নামাজের আদেশ করো, নামাজের। দেখি একটু ভেঙে বলতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা অনেকভাবে বলছেন। কোথাও তো বলছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, এই শব্দটি বেশি ব্যবহার করেছেন। আকিমুস সালাহ শব্দটি বেশি ব্যবহার করেছেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এখানে বলছে ওয়ামুর আহলাকা বিসসালাহ,
তোমার স্বজনদেরকে, তোমার আপনজনদেরকে নামাজের আদেশ করো। এখানে প্রতিষ্ঠা করার কথা বলে নাই, এখানে বলছে না, এখানে নামাজ পড়ার কথাও বলে নাই। এই আয়াতে বলছে তোমার আহালদেরকে আদেশ করো। ভাই, আমাকে দায়িত্ব দিছে, হুকুম করছেন আল্লাহ, তুমি আদেশ করো। ওয়ামুর ওয়াহেদে মুজাক্কারে হাজরের সিগা আলাল ইনফিরাদ, সবার উপরে ফরজ। সবাই সবার আপনকে আদেশ করতে হবে, সবাই সবার আপনজনকে আদেশ করতে হবে, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আল্লাহ এবার আসেন, নিজে আদেশ করবেন, নিজে নামাজ পড়া না পড়া? নিজে পড়তে হবে আগে। যে আমল নিজে করেন না, ওই আমলের আদেশ অন্যজনকে করা হারাম। আমি বলি না, কোরআন বলে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। কি পাইছো তুমি? আরেকজনকে নেক কাজের আদেশ করো, অথচ তুমি নিজেই নেক কাজ করো না। এই আয়াতের দ্বারা বোঝা গেছে নিষেধ। আগে তুমি নেক কাজ করো, তারপরে নেক কাজের আদেশ করো। তাই তো বড় পীর আব্দুল কাদের জিলানী रहमतुल्लाहि अलैहि बोलेছিলেন, खुद अमल ना करके दूसरे को वाज करना ये बेहुदा बक बक करना है। নিজে আমল না করে অন্যজনকে আদেশ করা, এর মানে অহেতুক বকবক করা। সোজা কথা, আগে তুমি আমল করো, ঠিক হও, তারপরে আরেকজনকে আদেশ করো। এই আয়াতে আল্লাহ বলেন তুমি নামাজের আদেশ করো, তাহলে আগে নিজে নামাজ পড়তে হবে, তারপরে আদেশ করতে হবে। আদেশ করা ফরজ। আল্লাহু আকবার। আল্লাহ কাকে আদেশ করতাম? আল্লাহ বলেন আহলাকা, তোমার আহালকে। আহাল শব্দের অর্থ কি? আহাল শব্দের একেবারে নিচের অর্থ হলো তোমার অধীনস্থ ব্যক্তি। যেমন যার যার স্ত্রী বাচ্চা, সে তারা তোমার অধীনে আছে। সর্বপ্রথম আহাল তারা, তারপরে তোমার বাবার সংসারের মানুষ যারা, তারাও তোমার আহাল। যেমন তোমার ভাই ভাতিজা, এমনকি তোমার মা বাবা, তারাও তোমার আহাল। তারপরে তোমার গোষ্ঠীর মানুষ, তারা তোমার আহাল। তারপরে তোমার আশেপাশে যারা বসত করে, তারা তোমার আহাল। এক রিওয়ায়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী গো, আহাল বলতে কাদেরকে বোঝায়? রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমার ঘরের চারপাশের 40টা ঘর তোমার আহাল। তোমার ঘরের চারপাশের কয়টা ঘর? 40টা ঘর তোমার আহাল। যদি ওই তর্জমা ধরি, আমার বাড়ির চারপাশের 40টা বাড়ির মানুষের নামাজের দায়িত্ব আমার উপরে। তারা নামাজ পড়েনি, তারা নামাজ প্রতিষ্ঠা করেনি, তাদের ঘরে নামাজ আসেনি, এই খবর নেওয়া এটা আমার দায়িত্ব। আল্লাহ, কত বড় কাজ! আমরা তো এমন অবস্থায় পৌঁছে গেছি, কার খবর কে রাখে? নিজের খবরই তো রাখি না, নিজেই তো নামাজ পড়ি না। ভাই, এই দুনিয়া শান্ত করতে হলে, এই জীবন শান্তিময় করতে হলে সবচেয়ে বড় টনিকের নাম হলো নামাজ। তোমার নামাজ তুমি ঠিক করো, জীবন ঠিক হয়ে যাবে। নামাজ ঠিক করো, তোমার সংসার ঠিক হবে। নামাজ ঠিক করো, তোমার সমাজ ঠিক হবে। নামাজ ঠিক করো, তোমার গ্রাম ঠিক হবে। নামাজ ঠিক করো, তোমার রাষ্ট্র ঠিক হয়ে যাবে। নামাজ ঠিক করো, তোমার পৃথিবী ঠিক হয়ে যাবে। নামাজ ঠিক করো, তোমার পরকাল ঠিক হয়ে যাবে। আজকে দুনিয়া এত নৈরাজ্যময় কেন? আজকে সমাজ এত নৈরাজ্যময় কেন? আজকে আমার সংসারে দাবানল কেন? একটাই কারণ, নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই। আছে কি? আছে টাকা। সর্বসময় টাকার ফিকির, সর্বসময় নামাজের ফিকির না, নামাজের ফিকির না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের অনেকগুলা লক্ষণ থাকবে, তার মধ্য থেকে একটা লক্ষণ হলো সর্বসময় সূর্যের দিকে তাকায় থাকবে। আমার উম্মতের অনেক লক্ষণ, এর মধ্যে অন্যতম লক্ষণ হলো সূর্যের দিকে তাকায় থাকবে। সাহাবারা কথাটা বুঝে নেই। একজন জিজ্ঞাসা করলেন, হে নবী, আমরা তো আপনার উম্মত, আমরা সূর্যের দিকে তাকায় থাকবো কেন? রাসূল বলেন, নামাজের সময় হয়েছে নি এটা দেখার জন্য। কিরে ভাই, নামাজ ঠিক করে কি দেয়া? সময় দেয়া না? আর সময় ঠিকঠাক কি দেয়া? সূর্য দিয়া। সূর্য দিয়া 5 ওয়াক্ত নামাজের সম্পর্ক সূর্যের লগে। দেখেন, সূর্য উদয়ের আগে ফজর পড়তে হয়। সূর্য ঠিক মাথার উপরে উঠলে যোহরের সময় হয়। যখন সূর্য পশ্চিম আকাশে হেলে যায়, কোন বস্তুর ছায়া 2 গুণ হয়ে যায়, আসরের সময় হয়ে যায়। যখন সূর্য ডুবে যায়, মাগরিবের সময় হয়ে যায়। মাগরিবের পরে যখন পশ্চিম আকাশের লালিমা ডুবে যায়, এশার নামাজের সময় হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের সম্পর্ক সূর্যের সাথে। তাই রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতের আলামত হলো আকাশের দিকে তাকিয়ে থাকবে, সূর্যের দিকে তাকিয়ে থাকবে। দোস্তরে, আমরা এখন আকাশ দেখি না, সূর্য দেখি না, আমরা এখন তাকায় আছি আমার ছেলে বিদেশ থেকে টাকা কবে পাঠাবে।
আমার ছেলে এই সপ্তাহে বিল কত পাবে, আমি কত বিল পাবো, আমি কয় টাকা রোজগার করতে পারবো, এই তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছে, নামাজের তামাশায় নাইকা। আল্লাহ এই জন্যে পৃথিবীময় নৈরাজ্য। কেউ আমাকে প্রশ্ন করতে পারেন, তুই কি বলিস? তামাম দুনিয়ার মধ্যে তো শুধু খালি মুসলমান না, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, পৌত্তলিক আছে, নাস্তিক আছে। দুনিয়া তো তারা খারাপ করে রাখছে না বন্ধু, দুনিয়া তারা খারাপ করে নাই, দুনিয়া তোমার মতন কালিমা পড়নেওয়ালা মুসলমানে খারাপ করে রাখছো। এটা আবার কেমন কথা? জি, ও ঈমানওয়ালা মুসলমান, দুনিয়াতে রিজিক নাজিল করি তোর জন্যে। তুই ঠিক দুনিয়া ঠিক, তুই বেঠিক দুনিয়া বেঠিক, তুই অস্থির দুনিয়া অস্থির বানায়া দেব, তুই ঠিকঠাক হয়ে গেলে দুনিয়া ঠিকঠাক করে দেব। আমি তো দুনিয়া রাখছি ইহুদির জন্য নয়, আমি তো দুনিয়া রাখছি নাসারার জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, আমি তো দুনিয়া রাখছি কোনো হিন্দু বেটার জন্য নয়, আমি তো দুনিয়া রাখছি কোনো বৌদ্ধ বেটার জন্য নয়, আমি তো দুনিয়া রাখছি কোনো অফিসার আর প্রফেসরের জন্য নয়, আমি তো দুনিয়া রাখছি মুসলমান মুমিনের জন্য যারা আল্লাহ আল্লাহ করে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেদিন খোদার জমিনে একজন মানুষও থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতন, আল্লাহ তার জমিন আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই রাখবে না। এই তো দিশা পেয়ে গেছেন। জমিন রাখছে, আসমান আজও আছে, কার উসিলায়? মুমিনের উসিলায়, মুমিনের উসিলায়। অতএব মুমিনে যত সুন্দর মুমিন, দুনিয়া তত সুন্দর হবে। আরে বেটা, ইহুদি খায় তোর উসিলায়, 200-300 বরযাত্রী খায় একজন জামাইয়ের উসিলায়। ও মুসলমান, তুই জামাই, তুই ঠিক মাইয়ার বাপে আয়োজন করতে রাজি, তুই বেঠিক মাইয়ার বাপ আয়োজন করতে রাজি না। তুই যত ঠিক হবি মাইয়ার বাপে তোর আত্মীয় স্বজনের আপ্যায়ন করতে তত রাজি। জামাই মেয়েকে যত আদর করবে শ্বশুর মিয়া তত খুশি। হ্যাঁ, জামাই যদি বন্ধু 10 জন লয়া যায় সমস্যা আছে? মাইয়া যখন সুখী, মেয়ে যখন জামাইয়ের বাড়িতে সুখী, মেয়ে যদি বলে বাবা তুমগো জামাই আজকে 50 জন লই আইব, মাইয়ার মুখের হাসি দেখা বাবায় প্রয়োজনে বিখ্যাত নেমে যাইব। আরে মুসলমান, তোর নামাজ তুই ঠিক করে ফালা, ইহুদি খ্রিস্টানের জীবন সুন্দর হয়ে যাবে। ওই যে জামার সাথে বরযাত্রী গেছে, ওই যে জামার সাথে বেড়াইতে গেছে শ্বশুর বাড়িতে, তাদেরও আপ্যায়ন বালা, জামাইয়ের ব্যবহার যদি মাইয়ার সাথে বালা হয়। তোরে একটা কাজ দিছি, নামাজ, নামাজ, তোর নামাজ ঠিক কর, তোর উসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ আরামে বসত করব এই জমিনের মধ্যে। তুই যত নড়াচড়া করবি দুনিয়া তত অসুন্দর হয়ে যাবে। তোর সবচেয়ে বড় কাজ হলো শ্বশুর মিয়া তোর কাছে মেয়ে দিছে, মেয়ে ঠিক রাখ।
আল্লাহ রাব্বুল আলামিন তোরে নামাজ দিছে, তুই নামাজ ঠিক রাখ, সব ঠিক থাকবে। দোস্তরে বোঝার চেষ্টা করেন, নামাজ নামাজ যার নামাজ যত সুন্দর, আল্লাহর জাতের কসম তার জীবন তত সুন্দর। যার নামাজ যত সুন্দর তার জীবন তত শান্তিময় শান্তিময় শান্তিময়। মনে করবেন না 5টা ছেলে বিদেশ থাকলে আপনার শান্তি হয়ে যাবে, আর 500 মেশিন ফ্যাক্টরি থাকলে আমার জীবন শান্তিময় হয়ে যাবে। নহে নহে বন্ধু, তোমার জীবন শান্তিময় হবে নামাজের দ্বারা। তাই আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দো জাহা খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাদিকুল মাসদুক আবুল কাসেম খায়রুল বাশার খায়রুল বারিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চোখের শীতলতা হলো নামাজ। রাসূলের চোখের শীতলতা কি? আর আপনার চোখের শীতলতা কি? সত্য করে বলবেন। মিলছে? তোমার চোখের শীতলতা হলো বিল্ডিং, তোমার চোখের শীতলতা হলো ব্যবসা বাণিজ্য, তোমার চোখের শান্তি হলো টাকা। নবী বলেন আমার চোখের শান্তি হয়েছে নামাজ। অতএব তোমার জিন্দিগি মদিনাওয়ালার জিন্দিগির সাথে বনে নাই, তোমার ইচ্ছার মুহাম্মদের ইচ্ছার সাথে বনে নাই। মুহাম্মদের চাওয়া পাওয়া আর তোমার চাওয়া পাওয়া এক হয় নাই। অতএব কেমন করে দাবি করো তুমি মুহাম্মদের উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চোখ শান্তি হয় নামাজে দাঁড়াইলে। এমন 2-1 জন এখানে আছেন, আচ্ছা থাক বা না থাক, যদি রাসূলুল্লাহর চাওয়ার সাথে আমার চাওয়া না মিলে, বোঝা গেল আমার সাথে রাসূলের মিল নাই। মিল না থাকলে উম্মত নয়। তুমি দাবি করতেছো তুমি মুহাম্মদের উম্মত, মুহাম্মদ তোমাকে উম্মত হিসাবে দাবি করবে না। তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, কোথায় তুমি আর কোথায় মুহাম্মদের তরিকা? মুহাম্মদ কয় নামাজ আমার চোখের শীতলতা, আর তুমি বলতেছো টাকা আসল, তুমি বলতেছো বাড়ি গাড়ি আসল। বাদ পড়ে গেছো। তুমি নিজেকে নিজে মুহাম্মদের উম্মত মৌখিকভাবে দাবি করলে হবে না, কাজে কর্মে দেখায় দিতে হবে। দোস্তরে আরো শুনে, যার নামাজ ঠিক হয়ে গেছে তার মাথা থেকে পাতা পর্যন্ত সব ঠিক হয়ে গেছে। যার নামাজ ঠিক হয়েছে তার সংসার ঠিক, যার নামাজ ঠিক তার সব ঠিক, সব ঠিক। যার নামাজ ঠিক হয়েছে তার সব মুহাম্মদি তরিকার। যার নামাজ ঠিক হয় নাই, নামাজ পড়ে কিন্তু নামাজ ঠিক হয় নাই, ওই মানুষটার তরিকা ইহুদি তরিকা, ওই মানুষটার তরিকা খ্রিস্টান তরিকা, ওই মানুষটার তরিকা হিন্দুয়ানি তরিকা, বৌদ্ধদের তরিকা। যে দোস্ত একটু হিসাব লাগান, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি কেমন ছিল, তার সাহাবাদের জিন্দেগি কেমন ছিল। যদি আমার জীবন মুহাম্মদের জীবনের সাথে বনে, যদি আমার জীবন মুহাম্মদের ছাত্র সাহাবাদের জীবনের সাথে মিলে, বোঝা গেল আমার নামাজ ঠিক হয়ে গেছে। আর যদি কোথাও গরমিল থাকে,
তাহলে নামাজের সমস্যা, নামাজ ঠিক করো ভাই, নামাজ ঠিক করো। ওয়ামুর আহলাকা বিসসালাতি, ও দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছো তোমার আহালকে, তোমার পুরুষকে নামাজের আদেশ করো। আল্লাহু আকবার। ওয়ামুর আহলাকা বিসসালাতি, তোমার আহালকে, প্রিয়জনকে নামাজের আদেশ করো। এখন বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ কতদিন আদেশ করব? 1 সপ্তাহ না 2 সপ্তাহ না 40 দিন না 1 মাস না 1 বছর? আল্লাহ উত্তর দিছে, ওয়াস্তাবির আলাইহা, তোর জীবন যতক্ষণ আছে ততক্ষণ, যতক্ষণ জীবন আছে ততক্ষণ নামাজের আদেশ করবি। জীবন যেদিনকে নিয়ে যাব তারপরে আর তোর নামাজের আদেশ করতে হবে না। যতক্ষণ তোর হায়াত আছে নামাজের আদেশ কর, দাওয়াত দে, প্রতিষ্ঠা কর, নামাজ চর্চা 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 কর। আহা, শুনেন শুনেন, এবার বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি কি আমার কাছে আরো কিছু চাও? শুধু নামাজ চাও না আরো কিছু চাও? আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোর কাছে রিজিক চাই না। আল্লাহ খায় নাকি? আল্লাহ খায়? তিনি খায় না, তিনি খান না, তিনি ঘুমান না, তিনি লয় নাই, ক্ষয় নাই, অবসান নাই, ঘাটতি নাই। তিনি কোটি কোটি বছর আগে যেমন ছিলেন আজ তেমনই আছেন, আরো কোটি কোটি বছর পরে তিনি তেমনই থাকবেন। যার জাতে কোনো অবসান নাই তার নাম আল্লাহ। যার খেতে হয় সে আল্লাহ না, যার পান করতে হয় সে আল্লাহ না, যার ঘুমাইতে হয় সে আল্লাহ না, যার বিয়ে করতে হয় সে আল্লাহ না, যার বাবা আছে সে আল্লাহ না, যার মা আছে সে আল্লাহ না, যার গোষ্ঠী আছে তার আল্লাহ না, যার আশা আছে সে আল্লাহ না, যার যাওয়া আছে সে আল্লাহ না, যার রোগ শোক আছে সে আল্লাহ না, যার মরণ আছে সে আল্লাহ না। চিনছেন আল্লাহ কি জিনিস? যার কোনো অবসান নাই, তিনি কোটি কোটি বৎসর আগে ক্ষমতা যতটুকু রাখছেন আজও ততটুকু রাখেন, কোটি কোটি বৎসর পরে তিনি তেমনই রাখবেন। তিনি হলেন হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার নাম আল্লাহ, যার নিদ্রা নাই, তন্দ্রা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু লাগে না। তার নাম আল্লাহ। এগুলো ফিকির করলে মাথা নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করছেন আল্লাহ আছে, বিশ্বাস করেন নাই? মনে হয় আছে, আছে আছে আছে। याद में आता है तो मगर समझ में आता नहीं, अब जान लिया मैं कि पहचान तेरा यही है। স্মরণে আসো, বুঝে আসো না। মনে পড়ে তোমার কথা কিন্তু দেখি নাই তোমারে, বুঝতে পারি না তোমারে।
কিছুক্ষণ পরে ওই ব্যক্তি নিজেই বলে, বুঝেছি প্রভু, এটাই বুঝে তোমার পরিচয়, যে তুমি স্মরণে আসবা কিন্তু বুঝে আসবা না। কি আল্লাহ বুঝে আসে কারো? না, আল্লাহ কোনোদিন বুঝতে পারবেন না, এই ক্ষমতা দক্ষতা আপনাকে দেওয়া হয় নাই। আপনি হলেন সসীম, আল্লাহ হলো অসীম। সসীমে অসীম বোঝা কোনো কালে সম্ভব না। আর যাকে বুঝতে পারবেন সে আল্লাহ না। বুঝে আসবে না, বুঝে আসবে না, ওই চিন্তা করে লাভ নাই। একটা প্রশ্ন, এখন প্রশ্ন হলো, আল্লাহ তুমি আমারে বললা নামাজের আদেশ করতে, আবারও বললা যতক্ষণ হায়াত আছে ততক্ষণ আদেশ করতে, তা আমি খামু কি? প্রশ্ন উঠে না? আমি যে সারাদিন নামাজের আদেশ করব, আমি যে নামাজ নিয়ে ব্যস্ত থাকব, আমি যে নামাজ শিক্ষা দিব, তাহলে তুমি বলো আমি খাবো কি? প্রশ্ন আছে না? এইটার উত্তর মালিক দিয়ে দিচ্ছে এখানে। বাইরে কোরআনের চেয়ে সত্য কোনো কথা আছে? আমার হাতে কিন্তু কোরআন। দুনিয়ার সমস্ত মানুষ স্বীকৃতি দিচ্ছে, এইটার চেয়ে বিশুদ্ধ কোনো কথা দুনিয়াতে আর কোনো বইয়ের মধ্যে লেখা নাই। এই বইয়ের কোনো কথার ভুল আজ পর্যন্ত কোনো মানুষ ধরতে পারছে? দেখেন, বান্দা যখন প্রশ্ন করলো, হে আল্লাহ, সারাদিন যদি নামাজের আদেশ করি, সারা জীবন যদি নামাজই চর্চা করি, নামাজ নিয়েই পড়ে থাকি, তাহলে আমি খাবো কি? আমার বাচ্চারা খাবে কি? আমার মা বাবা আছে তারা খাবে কি? মালিক গায়েব থেকে বলেন, নাহনু নারযুকুকা, নাহনু নারযুকুকা, নাহনু নারযুকুকা, তোরে আমি রিজিক দিয়ে দিব। আয় হায়, কোথায় কোরআন আর কোথায় আমি? কোরআন তো পড়ছি না। হা, কোরআন পড়ি নাই ভাই, সময় নাই কোরআন পড়ার, কাজ করেই তো শেষ করতে পারি না। আবার কোরআনুল করিম পড়ব কোন সময়? আরএফ রুমি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, যে মানুষটা নয়ন দ্বারা কোরআন পড়ে, চক্ষু দ্বারা কোরআন পড়ে, ওই মানুষের দেখে কাগজ আর কালি। কি দেখে? কাগজ কালি। যে মানুষটা চক্ষু দিয়া কোরআন পড়ে সে দেখে কাগজ আর কালি। আর যে মানুষটা দেমাগ দিয়া কোরআন পড়ে, মগজ দিয়া কোরআন পড়ে, ওই মানুষটা দেখে জ্ঞান বিজ্ঞান, অফুরান কথা। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জমি গার বন যায় কাগজ সমন্দর হো সিয়াহি तब भी नहीं लिख सकती है जितने माना है कलामुल्लाह का। আল্লাহ তার কিতাবে বলেন, দুনিয়ার সকল মানুষ মিলে যদি কোরআনের তরজমা তফসির লেখার জন্য বসে যায়, আমি আল্লাহ যদি 7 সাগরের সব পানি কালি বানিয়ে দেই, কালি ফুরিয়ে যাবে। আবার কালি দিয়ে বড়ে দিব, সে কালিও ফুরিয়ে যাবে, কিন্তু আমার কিতাবের ব্যাখ্যা শেষ হবে না। তাই আরএফ রুমি বলে, যে ব্যক্তি চক্ষু দ্বারা কোরআন পড়ে সে দেখে কাগজ আর কালি,
যে ব্যক্তি দিমাগ দিয়া মস্তিষ্ক দিয়া কোরআন পড়ে সে দেখে জ্ঞান বিজ্ঞান, যে ব্যক্তি কলব দিয়া কোরআন পড়ে সে দেখে এটা তো মোহাব্বতের একটা বই, একটা ভালোবাসার বই, প্রেমের আলাপ, প্রেমের কথা। আর যে ব্যক্তি আত্মা দিয়া রূহ দিয়া কোরআন পড়ে আর FM রুমি বলে সে আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। কারণ বলতে পারেন এটা কেমন কথা রে? আল্লাহ আবার দেখা যায়? জি, আল্লাহ দেখা যায়, তবে চক্ষু দিয়া নয়। কারণ রূহ মিন আমরিল্লাহ, রূহ একটা গায়েবী জিনিস, আল্লাহও গায়েব। গায়েবকে গায়েবে দেখলে কোনো সমস্যা নেই। প্রশ্ন ছিল, আল্লাহ আমি যে সারাদিন নামাজের আদেশ করব, পড়োশিকে নামাজ শিখাইব, পড়োশিকে নামাজের দাওয়াত দিব, ঘরের মানুষকে নামাজের তালিম দেব, তো খাবো কি? আল্লাহ বলে নাহনু নারযুকুকা, তোর রিজিকের ব্যবস্থা আমি করব। কি আজব কথা, কি আজব কথা, কি আজব কথা, কি আজব কথা! তুমি রিজিকের জন্য এত হয়রান হইলা? যিনি রাজ্জাকুল আলম, যিনি জগৎকে রিজিক দেয়, তিনি কথা দিছে তোর রিজিক আমি দিব। বিশ্বাস হয় নাই? না, বিশ্বাস হয় নাই। বিশ্বাস হইছে না বলে আজও আমি নামাজের ঘরে যাই নাই। বিশ্বাস হয় নাই বলেই নামাজ ধরি নাই। বিশ্বাস হয় নাই বলেই নামাজের সাথে আমার চাতুরি, চালাকি, ফাঁকিবাজি। বিশ্বাস হয় নাই নামাজে কে রিজিক দিবে। আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহকে ওয়াদা দিয়া নষ্ট করে? যে আল্লাহ ওয়াদা দিয়া নষ্ট করে, ভাই এমন আল্লাহর ইবাদত করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, প্রভু হে তুমি তো কথা দিয়া কথা ভঙ্গ করো না। আল্লাহ কি কথা দিয়া কথা ভঙ্গ করেন? যদি ভঙ্গ করে আজ থেকে তার ইবাদত ছেড়ে দেন। যিনি কথা দিয়া কথা রাখে না সে আল্লাহ না। আরে মিয়া, তুমি তো কথা দিয়া কথা রাখো না, অভাবের তাড়নায়। বলছিলা ভাই আগামী শুক্রবারে টাকা দিয়ে দেব, শুক্রবারে টাকা দিলা না কারণ তোমার সমস্যা আছে। রবের কি কোনো সমস্যা আছে নাকি? রব তো এমন এক জাত, ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন, যখন মনে করে সৃষ্টি করব শুধু একটা শব্দ ব্যবহার করে কুন। শব্দ ব্যবহার করার পরে আরো কিছু লাগে না? লাগে না ভাইয়া, কুন সঙ্গে সঙ্গেই হয়ে যায়। অতএব এমন রব কথা দিয়ে কেন কথা রাখবে না? বাইরে মালিক দে নামাজিকে রিজিক দিবে, কথা দিছে, এটার কিছু প্রমাণ? কারণ আমাদের সমাজে এমন লোক নাই যে নামাজ পড়া ভাত খায়, অন্য কোনো কাজ করে না। আল্লাহ 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 আল্লাহ। শোনেন, আল্লাহর রসুলের এক সাহাবী যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? আল্লাহর রসুলের সাহাবাদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, ওই মানুষটা একদিন রসুলের হাতে এক মুঠ খাজুর দিচ্ছে। রসুল জিজ্ঞাসা করলেন কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রসুল বরকতের দোয়া করে দেন। কি দোয়া? বরকতের দোয়া। আরে মুসলমানেরা এখন বরকত ভুলে গেছে, বরকত চিনে না, চিনে শুধু ছেলেকে মালয়েশিয়া পাঠাইতে হবে।
বরকত চিনেই না। আবু হুরায়রা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এক মুঠ খেজুর দিয়ে বলেন, রাসূল বরকতের দোয়া করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ফু দিলেন খেজুরের মধ্যে। কি দিছে? আরে কি দিছে? মিয়া মুসলমানের ফু দিয়া দুনিয়ার সমস্ত গোলা বারুদ ভেঙে ফেলা সম্ভব যদি মুসলমান হইত। যদি মুসলমানের নামাজি হতো কিছু লাগবে না। আরে মিয়া আগুন দাবানল নিভে যায় মুসলমানের ফুতে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবগুলা যুদ্ধের মধ্যে শুধু জিততে আইছে ফু দিয়া। বদর থেকে শুরু করে সবগুলা যুদ্ধে এক মুঠ বালু হাতে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিছে। সবার চোখে চোখে আল্লাহ পৌঁছে দিছে। আরে মিয়া দুনিয়া জয় হয়ে যাবে তোমার নামাজের দ্বারা। ইজ্জত আসবে নামাজের দ্বারা, রিজিক আসবে নামাজের দ্বারা। বিশ্বাস না হইলে কইরা দেখো, আর বিশ্বাস না হইলে ছেড়ে দাও, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বরকত চিনি না, বরকত জানি না, বরকত বুঝি না, বরকত নেই না, বরকত লই না, বরকত সঞ্চয় করি না, টাকা সঞ্চয় করি টাকা। আসলে না ভাই, আমনগো দোষ না। আপনাদেরকে আমি আপনাদের সামনে আজকে যেভাবে কয়টা কথা বলতেছি, এইভাবে মনে হয় আপনাদেরকে কেউ কথা বলে না। এইভাবে কথা বলার লোক নাইও, খুব কম। নাই তা বলবো না, খুব কম। যেই হুজুরে ওয়াজ করে টাকা নেয় না নেয় না? আল্লাহ, তোর কথায় মানুষের কি হইব? আরে বেটা তুই তো কাঙ্গাল। ওয়াজ করা তোর উপরে ফরজ। এই যে ওয়া'মুর আহলাকা বিসসালাতে, নামাজের আদেশ করা ফরজ না? তো তুমি মানুষকে কিছু নামাজের কথা বলছো, তো তোমার টাকা দিতে হবে কেন? কোথায় পাইছো এটা? কোন কিতাবে লেখা? অথচ কোরআনে লেখা আছে, যে ব্যক্তি তালিমের কাজ করে, দাওয়াত দিয়া, ইমামতি কইরা, মাদ্রাসাত পড়ায়া টাকা নেয়, তোমরা তার অনুসরণ করো না। আল্লাহ ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা। সূরা ইয়াসিনের মধ্যে এই আয়াতটা আপনাদের গ্রামের কোরআন শরীফে আছে না নাই? নাই? ইত্তাবিউ, ও দুনিয়ার মানুষ, ওই আলেমের অনুসরণ করো। আল্লাহ কোন আলেম? মাল্লা ইয়াসআলুকুম আজর, যে বিনিময় চায় না। নামাজ পড়ায় বিনিময় চায় না, হাদিস পড়ায় বিনিময় চায় না, মাদ্রাসায় পড়ায় বিনিময় চায় না, ওয়াজ করে বিনিময় চায় না, দিলেও নেয় না। দিলে নেয় না কেন? সে ডরায়। যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করে, তোর ওয়াজের বিনিময় তুই তো নিয়েই গেছ, তোর ইমামতির বিনিময় তুই নিয়ে গেলি, আজকে আমার কাছে কি চাস? এই ডরে নেয় না। আর কোরআনে আল্লাহ বলে, যারা উজরত চায়, আজর চায়, মায়না চায়, বিনিময় চায়, আমি আল্লাহ না করতেছি, এদের অনুসরণ করবি না, বরং অনুসরণ করবি তাদের যারা কোনো বিনিময় চায় না, কোনো বিনিময় চায় না, কোনো বিনিময় চায় না, কোনো বিনিময় চায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুঠ খেজুর নবী আলাইহিস সালামের হাতে দিয়া বলেন,
ইয়া নবী আল্লাহ বরকতের দোয়া করে দেন। রসুল বরকতের দোয়া করে আবু হুরায়রাকে বলল, বাবা রে খেজুর কয়টা থলির ভিতরে দিয়ে দে, একসাথে বের করবি না, একটা দুইটা কইরা বের কইরা খাইস। আবু হুরায়রা বলেন 30 বছর খাইলাম। আর যেখানে বৈশাখ আমি খেজুরের থলি অন্য জায়গায় থুই না, সবসময় কোমর বাইন্ধা থুই। হাটে যাই, ঘাটে যাই, মসজিদে যাই, তাবলিগে যাই, যেখানেই যাই, যে কোনো জায়গায় যাই, ব্যাগটা আমার লগেই থাকে। ক্ষুধা লাগলে খেজুর বার করে খাই, আবার কৃপণতা করি না। সঙ্গে যারা বৈশা থাকে ওদেরকেও দেই, নাও ভাই খাও। হাত দিলেই তো পাওয়া যায়, হাত দিলেই মিলে, হাত দিলেই মিলে। আবু হুরায়রা বলেন 30 বছর খাইলাম, 30 বছর পরে ব্যাগটা হারাই নিছি। এমন না 30 বছর পরে খেজুর শেষ হয়ে গেছে, বিষয় হয়েছে 30 বছর পরে আমি কি হারাইছি, ব্যাগটা হারায়া ফেলাইছি। এবার শোনেন ওই দিনটা কোন দিন? যেই দিন ব্যাগটা হারাইলাম ওই দিনটা কোন দিন? ওই দিনটা হলো পৃথিবীর মুসলমানদের সবচেয়ে বড় দুঃখের দিন। আজকে পৃথিবীতে যত রকমের মারামারি, খুনাখুনি, মুসলমানে দ্বন্দ্ব দেখতেছেন ওই দিন থেকেই শুরু। এর আগে পৃথিবীতে মুসলমানে কোনো দিন দ্বন্দ্ব করে নাই, মুসলমানকে গালি দেয় নাই, মুসলমানকে কোনো কষ্ট দেয় নাই। সেটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণের 30 বছর পরে, যেই দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল রাষ্ট্রদ্রোহীরা শহীদ করেছিলেন। ওসমানকে শহীদ করে নাই? মদিনার মধ্যে হুলস্থুল হয়েছে একাধারে 3 দিন। মদিনার মসজিদে নামাজ তো হয়েছেই না, আজানও হয়নি। এবার বুঝেন বিষয়টা কত জটিল ছিল। ওই দিন আবু হুরায়রা কেমনে জানি ব্যাখ্যান হারায়া ফেলাইছে। খেজুর শেষ হয়েছে, কি হয়েছে? ব্যাগ হারাইছে। তাই সারা জীবন আবু হুরায়রা একটা কবিতার লাইন পড়তেন, যে আজকে তো সমস্ত মানুষের দুঃখ একটা, আমিরুল মুমিনিন ওসমান হত্যা হয়েছে। আমার দুঃখ 2টা, এক হলো নেতা হারালাম, আরেক হলো আমার খেজুরের ব্যাগ হারাই ফেলাইলাম। এবার বুঝছেন বরকতের কি অবস্থা? এক মুঠ খাজুর 30 বছর খাইছে, শেষ হয় নাই। কি হয়েছে? আরে শেষ হয় নাই, কি হয়েছে? ব্যাগ হারায় গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটি মালিক বলছেন নাহনু নারযুকুকা। ও বান্দা, তোর এত কষ্ট করতে হবে না, এত দুঃখ করতে হবে না, এত কাজ করতে হবে না। আমি আবু হুরায়রাকে যেই তরিকায় এক মুঠ খাজুর 30 বছর খাওয়াই দিছি, প্রয়োজনে তোরে এক মুঠ খাজুর 100 বছর খাওয়াই দেবো। এক সাহাবা ঘরে গেছেন, ঘরে যাওয়ার পরে স্ত্রী বলতেছে, স্বামী গো, সাহাবাদের স্ত্রীরা কি আমার স্ত্রীর মতন আছেন? আল্লাহু আকবার। স্বামী গো, হ্যাঁ, এখনকার বউরা তো জামাইরে বান্দর কয়। ওই বান্দর কই গেছ, গরদে চাইল নাই, বাজার নাই, এটার কি তোর মনও নাই? আসলে স্বামী কি বান্দর না বন্ধু? আরে বান্দর না বন্ধু? বন্ধু বলা দরকার ছিল, বন্ধু ঘরে চাল নাই। আর আমাদের বউরা বলে বান্দর কই গেছ, গরু চাইল নেই। ওই রকমই জামাইও কয়, এই বান্দুন্নি চাইল নেই, তুই ব্যবস্থা করলি না? আরে বোকা,
ওই বান্ধবী না, ওই বান্ধবী। এই মিয়া, স্বামী হলো বন্ধু আর স্ত্রী হলো বান্ধবী। এই জন্য বাড়িতে গিয়া আজ করতে নেই, আগে তো করছেনই না। বরে একটু বান্ধবী করে ডাক দেন, ও সখী, ও সখী, ও বান্ধবী। তখন ওই একদিন বলে ফেলাইব, তাহলে কি তুমি আমার বন্ধু? ইয়েস, আমি তোমার বন্ধু। হ্যাঁ, কইব ডং করো না। আচ্ছা, নতুন নতুন কইব, আপনি করতে থাকেন। সাহাবা ঘরে ঢুকছে, স্ত্রী বলতেছে, স্বামী হে, ঘরে কোনো খাবার নাই। সুন্দর করে বলতে হয় না? ওই সাহাবারও পয়সা নাই কে। পাহাড়ের মানুষ তো, আরব দেশ পাহাড়ের দেশ। ঘর থেকে বের হয়ে দেখলো, পাহাড়ের দিকে গেল, মনে করছে হয়তো বাজারে গেছে আটা আনবে, নয়তো গম আনবে। আগের দিনের মানুষ নিজের আটা নিজে বানাইতো, চাক্কিরা পেশিয়া। দেখছেন যারা বুড়া মানুষ, তারা বুঝবেন, আর যারা দেখছেন না ওদেরকে আমি কেমনে বুঝাইতাম। জাতি কয়, জাতি আসি লাগে। আটা ভাঙ্গাইতো, মুসুরের ডাল জেজেরটা নিজের ঘরে পিসা লইতো। আল্লাহ, তো বউ মনে করলো যদি জামাই গম আনে তাইলে তো আটা বানাইতে হইব। চাক্কিটারে মুছছে, 2-4 সপ্তাহ পরে থাকলে এটার মধ্যে বালু পড়ছে না, চাক্কিটা মুছছে। আর চিন্তা করলো যদি আটা আনে, ওরা তো তন্দুর রুটি খায়, চুলার মধ্যে আগে আগুন করছে। ওই মিয়া, তন্দুর রুটির আগুন আগে করে, রুটি পরে পোড়া দেয়, ঠিক না? ওই আল্লাহর বান্দি চুলাটা ঠিক করে আগুন ধরাইছে, আর ঘরে চাক্কিটা মুছা ঠিক করছে। চুলার পরে থাইকা চাক্কির দিকে তাকাইছে, দেখে চাক্কি ঘুরে আর আটা পরে, চাক্কি ঘুরে আটা পরে। আর আমি মেশকাত শরীফের হাদিস, গল্প করতাম আইছি না, গল্প করি না, কোরআন হাদিস ছাড়া কথা বলি না, এ স্বভাবই নেই। চুলার পারে থাইকা ঘরের দিকে তাকাইছে, চাক্কি একলাই ঘুরে, মানুষ ছাড়া, মোটর ছাড়া, বিদ্যুৎ ছাড়া, কারেন্ট ছাড়া, আর চারদিক দিয়ে আটা পরে। এইটাই আল্লাহ বলছে, নাহনু নারযুকুকা, আমি তোর রিজিক দিয়ে দেবো। কি তিনি গম ছাড়া আটা বানাইতে পারে না? গম ছাড়া আটা বানাইতে পারেন যিনি, তার নামে রোগ। এবার ওই সাহাবিয়া মহিলা মানুষ চাক্কির দিকে আইছে, আটা পুইরা বুইরে যাইতেছে, হঠাৎ নজর গেছে চুলার দিকে। বানানো কথা না, আবারও বলি মেশকাত শরীফের হাদিস। আর মেশকাত শরীফ রিওয়ায়াত করছে আবু দাউদ শরীফ থেকে, মূলে হাদিসটা আবু দাউদ শরীফের। এবার চুলার দিকে তাকায় দেখে চুলার ভিতরে রুটি হয়ে রয়েছে। এইটাই আল্লাহ বলে, নাহনু নারযুকুকা, রিজিক আমি এনে দিব, তুই নামাজের কাজ কর। নামাজ পড়, নামাজ পড়া, নামাজের দাওয়াত দে, নামাজের হুকুম কর, নামাজ নিয়ে ব্যস্ত থাক। নাহনু নারযুকুকা, কথা দিলাম মহাগ্রন্থ আল কোরআনে রিজিক আমি দিয়ে দিব। হইছে? গম ছাড়া চাক্কি ঘুরে আটা পড়ে, রুটি ছাড়া চুলার মধ্যে রুটি হয়ে রয়েছে। আর আবু হুরায়রা এক মোট খেজুর কয় বছর খাইছে? 30 বছর। আল্লাহ 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 আল্লাহ, একবার আল্লাহ কইলে কি লাভ হয় জানেন? বান্দা যখন সাচ্চা দিলে আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ 10 বার জিজ্ঞাসা করে, বান্দা কেন ডাক দিলি? রিজিক লাগবে, ক্ষমা লাগবে, সুস্থতা লাগবে, কিসের জন্য ডাক দিলি?
ওই আগে আয়াত পড়ে শোনাইছি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, সে তো ঘুমায় না, তার তন্দ্রাও আসে না, জিমানিও আসে না, তাইলে তোমার ডাকের সাড়া দিতে দেরি হবে কেন? তাও সাড়া একবার দেয় না, 10 বার। এক ডাকে কয়বার সাড়া দেয়? এক ডাকে 10 বার সাড়া দেয়। এখন বলতে পারেন, ও মা, এই ফকির বেটায় কি কয় এসব? আমরা পৃথিবীতে কোটি কোটি মানুষ, সবাই যদি 1 সমানে ডাক শুরু করি, কয় সুরেন্ডার উত্তর দিব? তাহলে তুমি একবার বলো, কোটি কোটি মানুষে মোবাইল চালাইতেছে, মূল কম্পিউটার, মাদার অফ দা কম্পিউটার একটা, 1 কোটি হাজার হাজার না কোটি কোটি মোবাইল একটা মেশিন 1 সমানে কেমনে চালায়? কি কর? মানুষের রচনা করা একটা মেশিনের যদি এই পাওয়ার হয়, এক মেশিনে ওয়ান টাইমে 1000 কোটি মানুষের সাথে কথা বলতে পারে, যে মানুষকে আল্লাহ এত মেধা দিছে, ওই আল্লাহ একসাথে কোটি কোটি মানুষের ডাকের জবাব কেন দিতে পারে? হায় হায় হায়, আমাদের মাথার উপর কমাস কম 10টা ফ্যান ঘুরতেছে, 10টা বাতি জ্বলতেছে, একটা মেন সুইচ থেকে লাইন নিয়েছে কি? নাকি প্রত্যেকটা ফ্যানের জন্য আলাদা মেন সুইচ, মিটার আলাদা না? সবগুলোর মিটার একটা। 1 মিটারে যদি 10টা ফ্যান, 10টা বাতি, মাইক সব চালাইতে পারে, মহান রাব্বুল আলামিন 1 কোটি মানুষের জবাব একসাথে কেন দিতে পারবেন না? তো কথা হইল, নামাজিরে কি দিবে? অশান্তি দিবে। নামাজিকে অশান্তি দিবে, মারামারি ফারাফারি দিব। তোর কিচ্ছু লাগবে না, তুই চুপ করে ঘরের কোনাত বসে থাকবি, নামাজের মুসল্লায় রিজিক পৌঁছে দেব। এমনও প্রমাণ আছে, হ্যাঁ এমনও প্রমাণ আছে। শুনেন, বিশ্বাস না হইলে হাদিস কমু, বানানো কথা না। তবুকের যুদ্ধ থেকে আল্লাহর নবী বাড়িতে আসতেছেন, পথের মাঝে খাবার বলতে কিচ্ছু নাই। 14,000 মানুষ, মতান্তরে 12,000 মানুষ, খাবার বলতে কিচ্ছু নাই। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, নবী গো, একটা মানুষেরও খাবারের ব্যবস্থা নাই, কি করবেন করেন। আল্লাহু আকবার। রাসূল নীরব। কি বুঝাইছে রাসূল? নীরব থেকে বুঝাইছে, ওমর রে, তুই আমার সাহাবা, ওমর তুই তো পারছিস এটা। দুনিয়াতে যদি তোর পরে কোনো নবী হইতো, আমার পরে যদি কোনো নবী হইতো, তো তুই হইতি, হয় নাই? তুই এই কামখানি তো তুই পারস, এটা আবার আমারতে বলতে হয় নাকি? আল্লাহু আকবার। একবার কর না, আল্লাহু আকবার। কিচ্ছু কয় নাই রাসূলুল্লাহ, নীরব নীরব ভাবে বলে দিছে, ওমর এইটা আবার আমার লাগে নাকি তুই থাকতে? আল্লাহু আকবার। কি কাজটা করছে? ওমর ঘোষণা করছে, ও আমার ভাইয়েরা, যদি কারোর সাথে কোনো খাবারের কোনো অংশ থাকে আমার কাছে নিয়ে আসো। রাসূল কিন্তু কই নাই, রাসূল বলে নাই, যার কাছে খাবারের কিছু অংশ আছে নিয়ে আসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় করে কতগুলো চাটাই বিছাইল, বড় করে। এবার কিছু সাহাবা দেখা গেল তার থলিতে 2টা খেজুর আছে, থুইছে। আরেক বেটা এতে রুটি লয়ে গেছিল, ওই রুটি তো নাই গা, রুটিতে বাইঙ্গা বাইঙ্গা কিছু জুরা মুরা রয়েছে, ওই 1 মুঠ ওই বিছনার মধ্যে দিয়ে দিচ্ছে।
আরেক বেটাতে মাংস বুনা করে লয়ে গেছিল, খাওয়ার পরে দেখেন না কুরবানির মাংস শুকাইয়া জোরজোরে হয়ে যায় পাতিলের মধ্যে, এমন কত ডিত হয়েছে। মানে যার কাছে যা ছিল জমা দিচ্ছে। মানুষ কিন্তু মিয়া 14,000। বানানো কথা না রে ভাই, বানানো কথা না, হাদিস 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 হাদিস, মেশকাত শরীফের হাদিস। আল্লাহ জমা কইরা এবার ওমর গিয়া রসুল রে কয়, রসুল একটু দোয়া কইরা দেন। কি করে দিত? দোয়া। দেখেন ভাই, মুসলমানের সবচেয়ে বড় সম্বল দোয়া। রসুল দোয়াও করে নেই, একটু স্যাপ বড়াই দিছে। রসুলের থুতু কি মনে করছেন আমনে? আরে মিয়া, এক বেটা রসুলের প্রস্রাব খেয়ে লাইছিল, জিজ্ঞাসিল কি করছ? রসুল ফালাইছিলাম, মাফ করে দিন, খাইয়ে লাইছি। খাইয়া ফালাইছ আমার প্রস্রাব? জি রসুল, খাইয়া ফালাইছ। যা, জাহান নামে আর যাবি না। এই দেহ, এই শরীর জাহান নামের আগুন আর জ্বালাইতেও পারবে না। আমরা তো এইটাও বুঝি নাই কেমন একটা নবী পেয়েছি। এই জন্য রসুল্লাহ কোনো সময় অজু করতে পারে নাই, সাহাবারা তলে হাত দিয়ে রাখতো এই পানিটুকু নিবার জন্য। রসুল কোন সময় থুতু ফেলতে পারে নাই। যখন দেখছে রসুল থুতু ফেলাইব, দৌড়ে আসছে, রসুল আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। কারণ রসুলের থুতুটা শরীরে মাইকে দিলে এমন একটা সুগন্ধ বাইরেছে যে আতর দুনিয়ার কোনো বাজারে বিক্রি হয় না। যার অসুখ হয়েছে, রসুল্লাহর একটু স্যাপ, একটু থুতু শরীরে মুচ্ছা দিলে রোগ সেরে গেছে। এই জন্য রসুল্লাহ কোনোদিন থুতুও জমিনে ফেলাইতে পারছে না, দৌড়ে গেছে, রসুল আমারে দেন, আমারে দেন। ওই রসুল একটু লালা, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবারের কণাটনা জমাইছে, রসুল একটু থুতু লাগাই দিছে। তার থুতুরই এত বরকত, তাইলে যে কোরআন আনছে কোরআনে জানি কি বরকত। এই কোরআন করে থাকতে আবার কিসের অভাব, কিসের সংকট, কিসের সমস্যা, কিসের ভয়? না, আমি কোনো ভয় নাই। আসলে কোরআনের লগে কোনো সম্পর্ক নাই। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু থুতু লাগাইয়া দিচ্ছে, খাবারগুলো কেন জানি আস্তে আস্তে ফুলতেছে। ফুলতে ফুলতে বিছনা যত বড়, বিছনার ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই। রুটি মাংস খেজুর, রুটি মাংস খেজুর, রুটি মাংস খেজুর। এবার ওমর কয়, যার যা নিবার নাও। হাদিস শরীফে আছে, প্রত্যেকটা মানুষ যার সাথে যত ব্যাগ আছিল, থলি আছিল, বাটি আছিল, গটি আছিল, যে যে পারছে ইচ্ছা করে ঠাইসা ঠাইসা জের জের পাত্র বসছে। কোনো অভাব হয় নাই, সংকট হয় নাই, সংকট হয় নাই। যার যতক্ষণ দরকার হয়েছে ততক্ষণ লইছে। বাকি আসতে 1 মাস সময় লাগছে, 1 মাসের পথ ছিল। সমস্ত মানুষের খোরাক একদিনে হয়ে গেছে। এইটাই আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতা ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। তুই নামাজ পড়া মানুষকে নামাজের দাওয়াত দে, নামাজ পড়, নামাজ ঠিক কর, নামাজ সহি কর, নামাজ শুদ্ধ কর, রিজিক আমি দিয়ে দেবো। আমাকে কিন্তু সবচেয়ে বড় বই দেই। রিজিকের চেয়ে বড় কোনো বই আছে? আমগো মরণের বয় এত বড় বয় না, আমাদের রিজিকের বয় যত বড়। রিজিকের বয়েই কিন্তু আমরা সবাই পাপ করতেছি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, আর কোনো ভয় নয়। নাহনু নারযুকুকা। ভাইও, আপনারা নমাজ কয়টায় পড়েন হুজুর? বাজে কয়টা? হ্যাঁ, একটু আমার আয়াতটা শেষ করার সুযোগ দেন। আমি তার প্রত্যেক দিন আমি নাইতাম না। একটু আল্লাহ কোরআন তো ভাই
এবার বান্দা কয় আল্লাহ নামাজ পড়লে রিজিক দিবা, বুঝলাম, আর কিচ্ছু দিতা না। বান্দা লোভ কত, নামাজ পড়লে খালি রিজিক করে দিবা আর কিছু দিবা না। আল্লাহ বলে ওয়ালা আকিবাতু, তোরে আকিবাত দিয়ে দিব। আকিবাতের তরজমা হলো জান্নাত। নামাজ ফলাফল কি বেরিয়েছে? ও আমার বান্দা, তুই যদি নামাজ প্রতিষ্ঠা করিস, তোরে দুনিয়াতে রিজিক দিব, মরণের পরে জান্নাত দিয়ে দিব। দেখছেন, এক নামাজে এপারও সমাধান, ওই পারও সমাধান, এপারও ব্যবস্থা, ওই পারেও ব্যবস্থা। কাজটা কি? নামাজ। ওয়ালা আকিবাতু, বান্দা তোকে জান্নাত দিয়ে দিব। এবার বান্দা জিজ্ঞাসা করে আল্লাহ তোমার এত দামের জান্নাত আমারে কি কারণে দিবে? তোমার এত দামের জান্নাত, জান্নাত কত দাম জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা ধনুক দেখছেন? ধনুক, ওই যে তীর মারে যে, হ্যাঁ, একটা ধনুক থুইতে যেই জায়গাটুকু লাগে, আল্লাহ রসুল বলে দুনিয়ার সমস্ত হীরা মণি মুক্তা চুনি পান্না সোনা দানা সব বিক্রি করলে জান্নাতের এতটুকু মাটির দাম হবে না। আরেক হাদিসে আছে, দুনিয়ার সব সম্পদ বিক্রি দিলে জান্নাতি মানুষকে আল্লাহ যেই জামাটা দিবে একটা সুতার দামও হবে না। তা আল্লাহ বলতেছে নামাজি, তোরে দুনিয়াতে রিজিক দিয়ে দেব, মরণের পরে জান্নাত দিয়ে দেব। এখন বান্দা জিজ্ঞাসা করে আল্লাহ গো তোমার এত দামের জান্নাত আমারে কি কারণে দিয়ে দিবা? আল্লাহ উত্তর দেয় লিত্তাকওয়া, মন্দারে এই যে আমারে দেখলি না, নামাজ পড়লি, আমারে ডরাইলি, আল্লাহ না দেখার পরও নামাজ পড়লি, আল্লাহ না দেখা বিশ্বাস করলি, এই যে ডরাইলি আমারে, এই ডরের ফলাফল হিসেবে তোরে জান্নাত দিয়ে দেব। ভাই কিছু কথা বলছি, আমার কথায় যদি কেউ রাগ হয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর সবাই আসেন নামাজকে ঠিকঠাক করি। ভাই নামাজ তো এত বড় কাজ, নামাজ ঠিক করতে অনেক সময় লাগে। আর নামাজ কোনো নামাজের কাছ থেকে শিক্ষা নিতে হয়, নামাজের সনদ লাগে। যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাইও আপনি যে নামাজ পড়েন, আপনার নামাজের উস্তাদ কে নাই? জানি না কয়জনে বলতে পারবেন। আল্লাহ রসুলের সাহাবা আবু বকর সিদ্দিক বলেন আমি নামাজ শিখছি রসুলুল্লাহর কাছে। রসুলুল্লাহ বলেন আমি নামাজ শিখছি জিবরাইলের কাছে। জিবরাইল বলেন আল্লাহ আমাকে বইলা দিছে এমনি এমনি নামাজ। তাইলে নামাজ শিখতে হয় কারো কাছে। যদি না শিখে নামাজ পড়েন হয়তো জন্ম যাবে, নামাজের ফলাফল পাবেন না। আরেকটা গোপন কথা বলে গেলাম, এটার নাম হলো গুরু ছাড়া নামাজ। গুরু ছাড়া নামাজে আপনাকে কোনো কিছুর সন্ধানই দিবে না। গুরু কি? একজন মুর্শিদ কেবলা লাগবে, একজন মুর্শিদ হক্কানি আলেমে রব্বানি মাহবুবে সুবহানি লাগবে। তার কাছ থেকে নামাজ শিখা অনুমতি নিয়ে সনদের মাধ্যমে সে যদি বলতে পারে আমার ওস্তাদ উমুকে, আমার ওস্তাদ উমুকে, আমার ওস্তাদ উমুকে, আমার ওস্তাদ সাহাবা, আমার ওস্তাদ রসুলুল্লাহ, ওই ব্যক্তির কাছ থেকে নামাজ শিক্ষা নামাজ পড়েন, সব ঠিকঠাক হয়ে যাবে। আর নয়তো দেখেন না কত মানুষ নামাজ পড়তেছে কিন্তু লড়া দশা যায় না।
সমস্যা যায় না, আসলে কারণ হলো নামাজ হয় না, নামাজ হয় না, নামাজ হয় না। ছোট্ট একটা কথা। এক বুজুর্গ মসজিদ থেকে বাইর হয়েছে, আরেক বেটায় জিগায়, হুজুর নামাজ পড়ে আইলেন? কয় না, এই যে দেখলাম আপনি মসজিদ থেকে বাইর হয়েছেন। বাইরেন, আমি নামাজ তো পারি না, মসজিদে যাই আর কি নামাজ শিখার জন্য। এটা কি মন কথা? আপনার বয়স বর্তমানে 82, আপনি এখনো নামাজ শিখেন? হ ভাই, নামাজ শিখা হয় নাই তো আমার। ভাইও নামাজ শিখেন, নামাজ শিখান, নামাজ পড়েন, দুনিয়ার সমস্যা শেষ হয়ে যাবে, মালিক আপনাকে জান্নাত দিয়ে দিবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল